আমাদের প্রথম কন্টেস্টেন্ট, তাকে এবার ডাকি। প্লিজ ওয়েলকাম নিশিন্দারা বগুড়া থেকে শান সিদ্দিকী শান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নমস্কার। নমস্কার। ডান্স বাংলা ডান্স আছে, সঙ্গে আছে গান। মিরাকেলের নতুন স্টার শান সিদ্দিকী শান। স্কুলে যেতে যেতে আমার বন্ধু হাবলু আমাকে বলল, জানিস শান, আমার বাবা এতই মোটা যে একবারই লিফট উঠতে পারে না, দুবার উঠতে হয়। এই কথা শুনে আমি বললাম, এই আর এমন কি? আর আমার বাবা এতই মোটা যে লুঙ্গিতে কিচ্ছু দিতে হয় না। আমাদের পাড়ার গেদু চাচা একটা চিড়িয়াখানায় কাজ করে। একদিন চিড়িয়াখানার কর্তৃপক্ষ গেদু চাচাকে বলল, আচ্ছা গেদু, তুমি নাকি বাঘের খাঁচা খুলে রেখেছো? স্যার, কোন পাগলার বাঘ চুরি করতে আইবো? হাবলু খুব বসক করেছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার আঙ্কেলকে বলল, ডাক্তার আঙ্কেল, এই ইনজেকশন দিয়ে কি হবে? এই ইনজেকশন দিয়ে তোমাকে অজ্ঞান করতে হবে। ইনজেকশনের দরকার নেই ডাক্তার আঙ্কেল, একটা ভূতের গল্প বলুন, তাতেই হবে। জানো রানী আঙ্কেল, হাবলুর অসুখ ভালো হয়ে গেছে। এবার হাবলুর ভাইয়ের দাঁতে ব্যথা। আমি হাবলুকে বললাম, কি রে হাবলু, 3 দিন ধরে তোর ভাইটা দাঁতের যন্ত্রণায় চিৎকার করছে আর তুই কিছুই করিসনি? কে বলল আমি কিছুই করিনি? এই তো আমার দুই কানে তুলে গুজে রেখেছি। সেদিন হয়েছে কি, হাবলুর বাবা হাবলুকে স্কুলে ভর্তি করতে নিয়ে গেছে। স্যার বললেন, আজকে আপনি এসেছেন, আপনাকে বলেছি তো আমাদের স্কুলে একটুও সিট নেই, থাকলে আপনার ছেলেটিকে অবশ্যই ভর্তি করতাম। ওসব চিন্তার কিছু লাগবে না। হাবলু, কাল বাড়ি থেকে আসার সময় একটা মাদুর নিয়ে আসবি তো। আমাদের ক্লাস টিচার গুঞ্জনা মিস হাবলুকে বলল, বলতো হাবলু, পৃথিবীর ওজন কত? পৃথিবীর ওজন কত তা বলতে পারবো না মিস, কিন্তু বাংলাদেশের ওজন কত তা বলতে পারবো। অপদার্থ, বাংলাদেশের ওজন তুমি কোথায় পেলে? দেখেন না মিস, বড় বড় ট্রাকের পেছনে লেখা থাকে সমগ্র বাংলাদেশ 5 স্তর। সিনেমা হলের সামনে গিয়ে হাবলু হলের দারোয়ানকে বলল, কি চাচা, হল কি ভাঙছে? এখনো ভাঙে নাই, তাই মস মস করতেছে। আমি আর আমার বন্ধু হাবলু গেছি শিকার করতে। শিকার? হঠাৎ আমার সামনে এক বাঘ। আমি হাবলুকে বললাম, মুড়ে আমার বন্দুকটা দে। যা, বন্দুকটা তো আনিনি। তাহলে গুলিগুলো দে। যা, গুলিগুলো তো আনিনি। তোর তাহলে কাজ কর, বন্দুকের লাইসেন্সটা বাকি রেখে বাড়ি চল। অসুস্থ গেদু চাচা। সুস্থ হওয়ার পর আমার ডাক্তার আঙ্কেল গেদু চাচাকে বলল, 1 মাস মাংস খেতে পারবেন না, মাছ খাবেন। পরের দিন গেদু চাচা হোটেল লাস গার্ডেনে ঢুকে ওয়েটারকে বলল, ওয়েটার, টিভি কিংবা হ্যাঙ্গার মাছের ঝোল আছে? না স্যার। ও, তাহলে একটা মুরগির আস্ত রোস্ট আনো তো। ওয়েটার যাওয়ার পরে গেদু চাচা বলল, হে আল্লাহ, তুমি সাক্ষী, আমি মাছ চেয়েছিলাম কিন্তু এটা দিতে পারিনি। ওর বয়সের সঙ্গে অবভিয়াসলি বাকিদের বয়সের একটা বিরাট ফারাক, তো সেই ক্ষেত্রে আমাদের কম্পেয়ার করাটাই অন্যায়। কিন্তু আরও একবার বলে রাখছি, যে সমস্ত দর্শকরা আজ প্রথমবার ভুল করে মিরাক্কেল দেখছেন, তাদের জানিয়ে রাখি যে আপনাদের মধ্যে থেকেই অনেকের রিকোয়েস্ট ছিল যে তাদের বাচ্চারা এরকম বয়সেই ভীষণ ট্যালেন্টেড এবং তারা নাকি বড়দেরও
টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। আমরা বললাম ফাইন, উইল গিভ দেম আ প্ল্যাটফর্ম। কিন্তু সত্যি কথা বলছি, এদেরকে অ্যাকচুয়ালি এক গ্রুপে এক ব্র্যাকেটে রাখার সেরকম কোনো ইচ্ছে আমাদের ছিল না। বাট দেন এখন কম্পিটিশনের নিয়ম অনুযায়ী ওর সঙ্গে লড়বে বাকি 5 জন, বা রাদার বাকি 5 জনের সঙ্গে লড়তে হবে শান, সিদ্দিকী, শানকে। ফরাজদা, আমি বেশ বুঝতে পারছি যে ওর যে এনার্জিটা আছে সেটা কিন্তু ঠিক পরবর্তীকালে একটু ভালো গ্রুম করলে ও ঠিকঠাক এগিয়ে যাবে। অল দ্য বেস্ট। क्या बात क्या बात। শ্রীলেখা, যেটা ওর বয়সের একটা লিমিটেশন থাকাটা খুব স্বাভাবিক। এখানে নাম্বার দেওয়ার সময় একটু হাতটা কাঁপতে থাকে যে গিভিং হেম, মানে কি বেসিসে আমি ওকে মার্কসটা দেব, সেটার একটা নিজের ভেতরে একটা লড়াই চলতে থাকে। আমার ভালো লেগেছে রে, তুই না ভুলে গিয়ে কি সুন্দর এক্সপ্রেশন দিয়ে অভিনয় করে করলি, আমার খুব ভালো লেগেছে, ভেরি গুড। রনিদা, তুমি খুব মিষ্টি, প্রায় চকলেট, এবং তোমার বয়সের তুলনায় তুমি খুব ভালো পারফর্ম করেছো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। শান, সিদ্দিকী, শান।